الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو والذي قال في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وقال عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله حبیب خدا اشرف انبیاء
के अर्श मजीदश बुअद मुत्तका बलगल अला बिका हसनत जमी मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमान ही हम सब्र कर चुका हो, इम्तिहान हमारा सब्र कर चुका हो, इम्तिहान हमारा। কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা শাবানের 17 তারিখ জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই উচ্চ আওয়াজে দিল খুলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতের পরে জুমার দিনে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সামনে অল্প কয়েকদিন বাকি রমজানের, সামনের বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার হয় প্রথম রোজা হবে আর না হয় শুক্রবার, সামনের বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার হয় প্রথম রোজা আর না হয় শুক্রবারে প্রথম রোজা। আল্লাহ তাআলা রমজানের একদম কাছাকাছি সময় আমাদেরকে নিয়ে আসছেন, এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। শাবান মাস যে পাইলাম, রমজানের কাছাকাছি যে আসলাম, এতে আপনারা খুশি না বেজার? ভালো লাগতেছে না অসুবিধা? যে রোজা তো আয়া পড়লো, না খায় থাকতে হইব, এরকম অসুবিধা নাকি? যারা রোজা থাকে না তাদের জন্য জবর অসুবিধা, বেকায়দা। হ্যাঁ, আল্লাহ তাআলা খুশির মাস, রহমতের মাস। রমজানের প্রথম 10 দিন হইল রহমতের, মাঝের 10 দিন হইল মাগফিরাত বা ক্ষমার, শেষের 10 দিন হইল জাহান্নামের আগুন থেকে মুক্তির। এরকম মাস আমাদের একদম কাছাকাছি, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে, রমজান মাস যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়।
আল্লাহ নবী দেখে দেখে বলেন, রমজান মাস আসলে আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাতি, আর জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, ওয়াফুতিহাত আবওয়াবুর রাহমাতি, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ওয়াগল্লিকাত আবওয়াবু জাহান্নামা, আর জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর মারদুদ শয়তানকে রমজান উপলক্ষে গ্রেফতার করা হয়। শয়তানের কপাল পড়ছে, রমজান আইছে শয়তানের কপাল পড়ছে, শয়তান এখন মাথা নষ্ট, কি করব? যখনই রমজান শুরু হবে তখনই শয়তান শিকলবদ্ধ হয়ে যাবে, ফেরেশতারা ধইরা টনটনা করে বাইন্দা তারপরে জেলখানা ঢুকাইব, ঢুক বেটা, অনেক কষ্ট, আর না এখন ঢুক। সুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে গ্রেফতার করা হয়, শিকলবদ্ধ করা হয়। জোরে কন্না আল্লাহু আকবার। দেখেন না রমজান মাসে অন্যায় অপরাধ একবারে মনে হয় যে নাই, এরকম একটা ভাব বোঝা যায়। দুই একটা অন্যায় যাও একটু থাকে, অন্যায় অপরাধ যা থাকে, গাড়ি 100 কিলোমিটার বেগে চললে স্টার্ট বন্ধ করলে যেরকম স্টার্ট বন্ধ করার পরেও যায়, ঠিক তেমনি ভাবে কিছু গুনাহ আছে, পাপ আছে, কিছু মানুষ আছে, মানুষ শয়তানও তো আছে, শয়তানি করতে করতে একবারে শয়তানের খেলাফত পেয়ে গেছে, এরকম আছে না নাই? তো শয়তান, জিন শয়তান না গ্রেফতার হইল, মানুষ শয়তান তার গ্রেফতার হয় না, যার কারণে রমজান শুরু হলেও কিছু কিছু পাপ দেখা যায়, গুনাহ দেখা যায় চলতে থাকে। তার কারণ হলো শয়তান যে সারা বছর মেহনত করছে ওইটার প্রভাব, আর কিছু মানুষ শয়তান আছে শয়তানের প্রভাব। কথা ঠিক না বেঠিক? এজন্য সাবধান হইতে হবে। রমজান আসতেছে, আমি আর আপনি নিয়ত করব ইনশাআল্লাহ গত রমজান যতটুকু আমল করছি এই রমজানে আমল তার চাইতে 100 গুণ বাড়ায় দিব ইনশাআল্লাহ। নাকি বলেন ইনশাআল্লাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস আসতো, মাদ্দা মিজারাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ্দা মিজারাহু, মাজায় একদম গামছা বাঁধা নামতেন, প্রস্তুতি নিতেন রমজানের জন্য। এই জন্য আমাদেরও রমজানের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। নাকি রমজান উপলক্ষে বলে যে ইফতারের দাম বাড়ায় দিব, ফল ফ্রুটের দাম বাড়ায় দিব, খেজুরের দাম বাড়ায় দিব, ব্যবসা একটা বানালো রমজান, এরকম করবো নাকি? রমজান মাসে জিনিসপত্রের দাম কমায় দিব, এটাও সওয়াব হবে, নেকি হবে, সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে রমজানে ব্যবসার একটা উসিলা খুঁজে পাইছে, না হলে আরবরা রমজানকে এটা ব্যবসার কিসের, আখিরাতের ব্যবসার মাধ্যম বানায়। সুবহানাল্লাহ। ভাই রমজান হলো কামানোর সময়, কি কামানো? আখিরাত কামানোর সময়। একটা নেকি করলে, একটা নফল আমল করলে রমজানে, রমজানের বাহিরে একটা ফরজের সময়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। 350 বছর হায়াত পাইছেন, 350 বছর হায়াত পাইছেন। এই এলাকায় 200 বছর হায়াত পাইছে এরকম আছে না ইতিহাস নাকি? 150 বছর, 150 নাই, 120 হয়তো থাকতে পারে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইছেন, 350 বছর হায়াত পাইছেন। ইসলাম গ্রহণের সময় ওনার বয়স হয়েছিল 120। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে ভাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মজাই তো আলাদা। আল্লাহর নামের মধ্যে যে কি শান, আল্লাহর নামের মধ্যে যে কি মজা। আল্লাহ আল্লাহ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে বেশি মজা হলো আল্লাহর নামের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই কথা একবার বলা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি প্রিয় হলো আমার কাছে। এরে আস্তে আস্তে নামায় গেলে শব্দ করস কে ডাকনা ডুকনা আস্তে আস্তে নামা তোরা জান দেখে আসেন গোলাপান ডিস্টার্ব করিস না দোতলা থেকে। হ্যাঁ তো বলতেছিলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে শাবানের শেষ দিনে আমাদেরকে একটা ভাষণ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শাবানের শেষ দিকে আমাদেরকে একটা ভাষণ দিলেন। আল্লাহ নবী বললেন কদ আদাল্লাকুম শাহরুন আযীমুন, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের উপরে মহান একটা মাসের ছায়া এসে হাজির হয়েছে। মুবারাকুন, এমন একটা মাস যেই মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মাসে এমন একটা রাত্রি আছে যে এক রাতের ইবাদত হাজার মাস ইবাদত করার চাইতে বেশি উত্তম। এই মাসে রমজান মাসে এমন একটা রাত্র আছে যে রাত্র এক রাত্র ইবাদত করা হাজার মাস ইবাদত করার চাইতে বেশি উত্তম। সেটা কোন রাত্র? লাইলাতুল কদর। সেটা লাইলাতুল কদর। আল্লাহ নবী রেখে রেখে বলেন আল্লাহর কোন বান্দা যদি এই মাসে একটা নফল আমল করে, রমজান সারা একটা ফরজ আমল করলে যা সওয়াব পাওয়া যেত একটা নফল আদায় করলে তার সমান। সুবহান। রমজান মাসের একটা ফরজ রমজান সারা 70টা ফরজের সমান। ওয়া হুয়া শাহরুস সবরি, আল্লাহ নবী বলেন রমজান হলো ধৈর্যের মাস। ধৈর্যের মাস। সারাদিন না খায় ক্ষুধা লাগে, একদম ইফতারের সময় কাট হয়ে গেছে, পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে, এরপর খায় না, পান করে না, ধৈর্য ধরে কত সুন্দর সুন্দর রকমারি খানা, না না খাবো না খাবো না, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি, খাবো না, ধৈর্য ধারণ করে। বলে যে এই মাসটা হলো ধৈর্য ধারণের মাস। একজনে গালি দিছে, ভাই আমারে গালি দিও না, আমি রোজা রাখছি। ইন্নী ইমরুন সাইমুন, আমি রোজাদার, আমার সাথে গালি দিও না, আমার সাথে ঝগড়া করো না, আমি রোজাদার। এরকম যে ধৈর্য ধারণ করে কয় সওয়াবুহু আল জান্নাহ, ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। এটা ধৈর্যের মাস আর ধৈর্যের প্রতিদান হইল জান্নাত। সুবহানাল্লাহ। ধৈর্যের প্রতিদান কি? জান্নাত। শাহরুন ইজদাদু ফীহি রিজকুল মুমিন, এমন একটি মাস যে মাসে মুমিনের রিজিক বাড়ায় দেওয়া হয়। রমজানে যা খান অন্য মাসে কি তা খাওয়া হয়? হ্যাঁ, কি পরিমাণ রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দেন। দেখেন শুধু এক বেলা না খায় থাকছেন, সাহারি তো খাইছেন, খালি এক বেলা না খায়, দুপুর বেলা না খায় থাকছেন। আর যখন ইফতারের সময় আসছে তখন আপেল লও, কমলা লও, মালটা লও, খেজুর লও, বেগুনি লও, আলুর চপ লও, ফ্রাই লও, চিকেন লও, অমুক লও, তমুক লও, শরবত লও, 3-4 রকমের শরবত নিয়ে বসে, আবার ছোলা লও, মুড়ি লও। এগুলা খাওয়ার পরে মসজিদে এসে নামাজ পড়ে আবার দৌড়ে যায়, আবার গরুর গোশত, এটা সেটা হ্যান ত্যান নানান ধরনের খানা কাজা কাফারা সহ একবার আদায় করে। কথা ঠিক না? ঠিক। যদিও কিনা মাহে রমজানে রোজা রাখার যে উদ্দেশ্য, রোজা রাখার উদ্দেশ্য এটা না যে সন্ধ্যা হইব একদম এমন খাওয়ান খামু, 5 বেলার খানা একসাথে খাবো, এটা কিন্তু উদ্দেশ্য। রোজার যে আসল মাকসাদ হইল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, খোদাভীরু হইতে পারো। এত খাইলে কিন্তু তুমি খায়া ঘুমায় যাবে না, খাওয়ার পরে তোমার ক্লান্ত লাগবে, ইবাদত বন্দেগী কিভাবে করবে?
যতটুকু খানা খাইলে শরীরটা সুস্থ থাকে এতটুকু খাও, সুন্নত তরিকায় খাও, তোমার শরীরও ভালো থাকবে, পেটেও গ্যাস হবে না, আর তুমি তারাবিহের নামাজ তাহাজ্জুদের নামাজ ঠিকঠাক মতো তুমি আদায় করতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরুন ইউজদাদু ফীহি রিজকুল মুমিন, রমজান মাস এমন একটা মাস মুমিনের রিজিক বাড়ায় দেওয়া হয়। মুমিনের রিজিক কি করে দেওয়া হয়? বাড়ায় দেওয়া হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান, যেই ব্যক্তি রমজান মাসে কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইল, তার তিনটা পুরস্কার। কয়টা পুরস্কার? সুবহানাল্লাহ কন্যা। রোজাদার বান্দাকে কেউ যদি ইফতার করায়, যে ইফতার করাইলো তার তিনটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হইল তার জিন্দেগীর সব গুনাহ মাফ। জিন্দেগীর সব গুনাহ। আর দুই নাম্বার পুরস্কার হলো জাহান্নামের আগুন, ওয়াইতকু রাখাবাতিহি মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তির পরোয়ানা। জাহান্নাম থেকে যদি কেউ বাইসা যায় আর কি লাগে? আর কিছু লাগে? জাহান্নাম থেকে যে নিজেকে বাঁচাইতে পারলো, জান্নাতে ঢুকাইতে পারলো, আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে ঢুকাইতে পারলো, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো আর জান্নাতে ঢুকাইতে পারলো, অবশ্যই সেই সফল কাম হয়ে গেল। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারা, জান্নাতে ঢোকা, সেই হলো আসল সফল কাম। 10 তলা বিল্ডিং আছে, আসল সফল কাম না। কোটি কোটি টাকা আছে, আসল সফল কাম না। 10টা বাড়ি আছে, 10টা গাড়ি আছে, আসল সফল কাম না। হ্যাঁ, বলে যে ঈমান আছে, আমল আছে, জাহান্নাম থেকে বাঁচায় নিজেকে চলতে পারতেছে, গুনাহ থেকে বাঁচায় চলতে পারতেছে, সেই হলো আসল সফল কাম। আর তার বাড়ি থাকুক আর না থাকুক, কথা ঠিক না? যে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো আর জান্নাতে ঢুকাইতে পারলো, সেই হলো আসল সফল কাম। আল্লাহর কাছে দাম হইলো ঈমান আর আমল। আল্লাহর চেহারার দাম নাই, আল্লাহর কাছে চেহারার দাম নাই। হ্যাঁ, আমি যেমন সুন্দর, আমি তো একদম এমন সুন্দর, আমার মতো সুন্দর নাই, আমার সাথে উঁচা লম্বা নাই, নাউজুবিল্লাহ। চরিত্র যদি সুন্দর না হয়, এই সুন্দরতা দিয়ে কোনো লাভ নাই। সুন্দর তো আবুল আহাবেও ছিল, কথা ঠিক নেবে। ভিতর যদি সুন্দর না হয়, চরিত্র যদি সুন্দর না হয়, ওই সৌন্দর্যতা দিয়ে লাভ নাই। আর যদি বলে, আয় আল্লাহ, আমার চেহারা যেমন সুন্দর বানাইছো, আমার হৃদয়টাকে ওরকম সুন্দর বানায় দাও। আল্লাহ, আমার চরিত্রটাকে ওরকম সুন্দর বানায় দাও। আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকাইয়া দাও। সেই হলো আসল মানুষ, প্রকৃত মানুষ। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, তার জন্য 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বরে কি? এই যে ভুলে গেছেন, তার মানে বেখেল। আইসা খালি বসো আর মাথা নিচা, বুজুর্গ ফিসাব মাথা নিচা করে, কি মাথা নিচা করে এদিকে তাকান, তাকায় কথা শুনেন। 1 নম্বরে কি? সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ইফতার করাইলে কয়টা পুরস্কার? 1 নম্বরে কি? 2 নম্বর হলো ওয়াইতকু রাখাবাতিহি মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তির পরোয়ানা। সুবহানাল্লাহ। 2 নম্বরে কি? আর 3 নম্বর হলো যত জন রোজাদার ব্যক্তি ইফতার করবে, কতগুলা রোজার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে যারা ইফতার করবে তাদের সওয়াব বিন্দু পরিমাণ কমানো হবে না। ইফতার করাইলে কয়টা ফজিলত বলেন? পুরস্কার কয়টা? সবাই বলে না। 1 নম্বরে কি? এই আলমগীর ভাই, 1 নম্বরে কি?
আমার দিকে তাকায় থাকে, আমার একটু দেখেন হুজুর, একটু দেখি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বরে জিন্দেগির সব গুনাহ মাফ। দুই নম্বরে জাহান্নামের আগুন থেকে মুক্তির পরোয়ানা। তিন নম্বরে মুতাহার ভাই, তিন নম্বরে কি ভুলে গেছি? আরে ভুলে গেছি। যতগুলা রোজাদার ব্যক্তি ইফতার করবে অতগুলা রোজার সওয়াব পাবে। তা আপনি রোজা রাখছেন একটা, ইফতার করাইছেন 10 জনকে, তাহলে আপনি 11টা রোজার সওয়াব পেলেন। নিজের একটা আর 10 জন। সুবহানাল্লাহ। কেমন কামানোর সুযোগ! এই মাস আসতেছে, কেমন কামানের মাস আসতেছে দেখেন। আর মসজিদে আমো হুজুর যাও আছে ভালোই তো কইবে, মিছা কথা তো কইব না। এক কান্দা ঢোকাম আর এক কান্দা বাইর করে যাও না, আমলের খবর নাই, তাহলে কি লাভ হইল? এই জন্য প্রত্যেকে নিয়ত করে ইনশাআল্লাহ এই রমজানে রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাবো ইনশাআল্লাহ। হুজুর আমার তো সামর্থ্য নাই, আমি কেমনে করাবো? এরকম লোক আছে না? এই কথাটা, এই প্রশ্নটা সাহাবায়ে কেরাম 1450 বছর আগে এই প্রশ্ন করছিলেন। আপনারা যে প্রশ্ন করবেন, আপনাদের যে অবস্থা, সাহাবায়ে কেরাম 1450 বছর আগে এই প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রত্যেকেই তো রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানোর ক্ষমতা রাখি না, সবার তো সক্ষমতা নাই, সবার তো টাকা পয়সা নাই, তাহলে কেমনে কি করি? এটা সাহাবায়ে কেরাম করছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেছে না? সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার কারণে আজকে আমরা সেই প্রশ্নের জবাব পেয়েছি, না হয় সেই প্রশ্নের জবাব কিয়ামতের আগ পর্যন্ত পাইতাম না। কথা ঠিক না ভাই? সাহাবায়ে কেরাম দেখে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রত্যেকের তো এই সামর্থ্য নাই, রোজাদার ব্যক্তিকে ইফতার করাবো, সবার অবস্থা তো এক রকম না। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, শোনো, এই 3টা পুরস্কার ওই ব্যক্তিও পাবে যে একটা খেজুর দিয়া হইল রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে। কয়টা খেজুর? কয়টা খেজুর? 5টা খেজুর খায় ইফতারের সময়, 5 খেজুর না খায় 3টা রাইখা দেন, 2টা রাইখা দেন, যে আরেকজনে খাও। খেজুর জমাইতে জমাইতে ওই দেখা গেছে ইফতারের সময় মসজিদে এসে ওই যে রোজাদার ব্যক্তিরা যখন ইফতার করে একজনের সামনে, বা ওই যে পাশের বাসায় 2টা খেজুর দিয়ে আসলেন, 5টা খেজুর দিয়ে আসলেন, এক মুঠ খেজুর দিয়ে আসলেন, এরা ইফতার করলো, ইফতারের সময় ইফতার করলো, আপনি সওয়াবটা পেয়ে গেলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রমজান মাস কি খালি নিজে খাইবেন লইয়া? দেখেন আল্লাহ নবী দেখে দেখে বলেন, কোন ব্যক্তি যদি একটা খেজুর দিয়া ও কাউকে ইফতার করায়, সেই সওয়াব সে পাবে। বা এক ঢোক দুধ দিয়াও যদি কাউকে ইফতার করায়, কয় দুধও নাই খেজুরও নাই, যদি 1 গ্লাস পানিও খাওয়ায়, 1 ঢোক পানিও পান করায়, আল্লাহ তাআলা তাকেও এই নেকি দিয়ে দিবে। আল্লাহ নবী বলেন, তবে হ্যাঁ, যেই ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে পেট ভরে খাওয়াবে, আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমার হাউজে কাউসারের পানি তাকে পান করায় দেওয়া হবে। লা ইয়াজমাউ আবাদা, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাউজে কাউসারের পানি পান করার কারণে আর পিপাসা লাগবে না। কামালের মাস আসতেছে, আগে আগে প্রস্তুত হই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি ভাই, ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ।
তোমাদের উপর যেরকম রোজা ফরজ করা হয়েছে আগের জামানার উম্মতের উপরও রোজা ফরজ করা হয়েছিল, তাদেরও রোজা ছিল, আমাদেরও রোজা। তবে রমজান মাসের রোজা আল্লাহ তাআলা শুধু আমাদেরকে দিয়েছেন। এগুলো আসলে আসলার রোজা, এরপরে আইয়ামে বীজের রোজা, অন্যান্য, কিন্তু রমজানের রোজা আল্লাহ তাআলা স্পেশাল গিফট হিসেবে শুধুমাত্র এই উম্মতকে দিয়েছেন। দ্বিতীয় হিজরি সরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করে এরপরে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোজা রাখার নিয়ত সবার আছে তো নাকি খালি উজর দেখামো? গ্যাস্ট্রিক, শরীর ভালো না, আপনার গ্যাস্ট্রিক সমস্যা, আপনি রোজা রাখেন, আল্লাহ ঠিক করে দেওয়ার ব্যবস্থা করে দেন। বেশি খাইলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, বেশি খাইয়েই তো গ্যাস্ট্রিক বাঁধে, মানুষ বুঝে না তো। আর রাত্রে বেলায় খালি একটু খাইয়েই ঘুমায় যায়, এরকম মানুষ আছে না? খাইবো রাত 11টার সময়, ঘুমাইবো রাত 1টার সময়, এরকম লোক আছে না? নাই? আবার অনেকে আছে একবারে শোয়ার সময় খাবে, এরকম আছে না? অথচ কোরআন হাদিস কি বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত কি বলে, হাকিম আজমল খান কবিতা আকারে এটা বলছেন, दोपहर की बालिश रात की 40 सुबह की हवा ये सब लाखों रुपया की दवा। হাকিম আজমল খান ने कहा, দুপুরে খেয়ে একটু শোয়া, রাতে খেয়ে একটু হাঁটাহাঁটি চলাফেরা করা, কমপক্ষে 1-2 ঘন্টা আগে খান। দুপুরে খেয়ে শোয়া, রাতে খেয়ে হাঁটা, সকাল সন্ধ্যার হাওয়া লক্ষ টাকার দাওয়া, হাকিম আজমল খানের দাওয়া। দুপুর বেলা যখন হবে, খাওয়ান যখন সামনে আসবে, ভাত আসছে, গরুর গোশত আসছে, মুরগি আসছে, ভাত লও 5 প্লেট, মুরগি লও, গরুর গোশত লও, খাইতে খাইতে আগে ভর্তা দিয়া খাইছে 1 প্লেট, বাজি দিয়া খাইছে 1 প্লেট, আবার গরু গোশত দিয়ে 1 প্লেট, মুরগির গোশত দিয়ে আধা প্লেট, আর পেট হয়ে বড় তৈরি। ঠিক না? এটার তো একটা প্রভাব তো হবে। খান, পরিমিত খাবার নেন, ভাত নেন, তারপরে চতুর্দিক দিয়ে সামনে তরকারি গুলো আপনার খাবার টামাই বা খানা সুন্নত তরিকায় খান। পেটটাকে 3 ভাগ করেন, 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখেন, আপনার শরীর সুস্থ থাকবে ইনশাআল্লাহ, আপনার শরীর সুস্থ থাকবে। এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূলের তরিকার মধ্যে হলো দুনিয়া আখিরাতের কামিয়াবি। সুবহানাল্লাহ। রাত্রে বেলা অনেকে আছে, ওই যে বললাম ইশার আগে খাইতে পারলে সবচেয়ে ভালো, রাত্রে ইশারের আগে। আপনি যখন ঘুমায় যান, খানা খায় ঘুমায় যান, আপনার ভিতরের কল কবজা কাম করবে, রেস্ট নিব না, সারাদিন তো কাজ করছে, হ্যাঁ রেস্ট নিব না, লিভার রেস্ট নিবে না, হ্যাঁ পাকস্থলী রেস্ট নিবে না, যে দেয় খাওয়ান, কিরে আমারও খাওয়ান দিছ, তুই ঘুমাবি, আমারে ঘুমাইবে তুই না, মেজাজটা খারাপ। এই জন্য ভাই সুন্নাত তরিকায় চলার মধ্যে হলো দুনিয়া আখিরাতের কামিয়াবি। আলহামদুলিল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, খোদা ভীরু হইতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজানের রোজা ঈমান আর সওয়াবের নিয়তে রাখবে, ঈমানের সাথে রাখবে, বিশ্বাসের সাথে রাখবে, আর সওয়াবের নিয়তে রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বকৃত সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পূর্বেকার সমস্ত গুনাহ মাফ। ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, আর যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে, কিয়ামুল লাইল করবে, তারাবি পড়লো, তাহাজ্জুদ পড়লো, তারও জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে তারাবি বললো,
তারাবি কয় রাকাত? হ্যাঁ, আবু জবর আসতে কইতেছেন কয় রাকাত? কেরা কইছে? কেউ বলছে 20 রাকাত। তারাবি 20 রাকাত সাহাবায়ে কেরাম পড়ছেন। সাহাবায়ে কেরাম কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল না দেখে পড়ছে? কি কোন? সাহাবায়ে কেরামদের সাথে কি আমি আর আপনি বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা হয়ে গেছি? হ্যাঁ, আরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে তারাবিহের নামাজ 20 রাকাত নিজে উপস্থিত থেকে কায়েম করছেন। সুবহানাল্লাহ। কমায় 8 রাকাত। আবার বুখারী শরীফের দলিল দেখো, বুখারীর হাদিস। আর হাদিসটা আমরা একটু পর্যালোচনা করি। যারা বলে তারাবিহের নামাজ 8 রাকাত, তারা কোন পরিপ্রেক্ষিতে কোন হাদিসের কারণে বলে, এখন আপনাদের সামনে সেই হাদিসের হুবহু বাংলা তুলে ধরতেছি, আপনারা একটু খেয়াল করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে যে আম্মা জান, রাসূলের রমজানের আমল কেমন ছিল? কি জিজ্ঞেস করা হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া 11 রাকাতের বেশি পড়েন নাই। সুবহানাল্লাহ। এই যে হাদিসের বাংলা বলা হলো, এখানে কোন জায়গায় তারাবি শব্দ আছে? কি কোন তারাবি শব্দ আছে? যারা বলে 8 রাকাত, তারা কয় 3 রাকাত হলো বেতের আর 8 রাকাত হলো তারাবি। এরা বাইর করছে 3 রাকাত বেতের 8 রাকাত তারাবি। হাদিসের মধ্যে কি তারাবি শব্দ আছে? বলেন, তারাবি শব্দ আছে? আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে রাসূলের রমজানের আমল কেমন ছিল? কয় 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে রমজান এবং রমজান ছাড়া, আমাদের এই কথা আবার বলছেন, রমজান এবং রমজান ছাড়া 11 রাকাতের বেশি পড়েন না। তাহলে এই 11 রাকাত, এই 11 রাকাত নামাজ এমন নামাজ হতে হবে যেটা রমজানেও পড়া যায়, রমজান ছাড়াও পড়া যায়। কথা ঠিক না বেঠিক? আম্মা জানের উত্তরের পরিপ্রেক্ষিতে এটা বোঝা যায় না? আম্মা জান বলেছেন যে রমজান এবং রমজান ছাড়া 11 রাকাতের বেশি পড়েন নাই। রমজান এবং রমজান ছাড়া, এই কথাটা কি আপনাদের মুখস্থ হয়েছে? আম্মা জান আয়েশা বলছেন, রমজান হাদিস খুলে দেখেন, বুখারীর হাদিস নেটেও সার্চ দিলে পাইবেন যে হাদিসের অর্থটা দেখি তো, হাদিসের অর্থটা কি? রমজান এবং রমজান ছাড়া 11 রাকাতের বেশি পড়েন নাই। তাহলে এটা কিসের নামাজ? এমন নামাজ যেই নামাজ রমজানেও পড়া যায়, রমজান ছাড়াও পড়া যায়। 3 রাকাত বেতেরের নামাজ রমজানে পড়া যায় না? রমজান ছাড়া পড়া যায়? তারাবির নামাজ রমজানে পড়া যায় না? রমজান ছাড়া? অনেকে বুঝেই নেই তারাবির নামাজ রমজান ছাড়া পড়া যায়। একজনের জিজ্ঞেস করছে, এই শবে বরাতের রাতে নামাজ পড়ছস? কয় পড়ছি। কি নামাজ পড়ছস? কয় তাহাজ্জুদ পড়ছি, তারাবি পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি। তুই শবে বরাতে তারাবি পড়লি? ও ভুল হয়ে গেছে গা, তারাবি না, তাহলে কি জানি শবে বরাত। রমজান ছাড়া কি তারাবির নামাজ পড়া যায়? তাহলে আপনার এখন বোঝা যাচ্ছে 3 রাকাত নামাজ বেতে রমজানও পড়া যায়, রমজান ছাড়াও পড়া যায়। গেল 3 রাকাতের সাবজেক্ট চলে গেল, এখন রইল কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত এমন নামাজ হতে হবে যেটা রমজানও পড়া যায়, রমজান ছাড়াও পড়া যায়। তাহাজ্জুদের নামাজ রমজানে পড়া যায় না? রমজান ছাড়া? আচ্ছা। তারাবিহের নামাজ রমজানে পড়া যায়? রমজান ছাড়া যায় না। তাহলে বুঝা গেল এই 8 রাকাত নামাজ যেটা রমজানেও পড়া যায়, রমজান ছাড়াও পড়া যায়, ওইটা হলো তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ না। কথা ঠিক না বেঠিক? হাদিসের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে। 8 রাকাত যদি তারাবি পড়লো হইতো, তাহলে আমরা আগে শুরু করতাম। এই 20 রাকাত নামাজ আর যত আমাদের হইলো আমল যত কমানো যায়, আমাদের অবস্থা এখন এরকম হয়েছে যে আমল যত কমানো যায়। রমজান মাস আমল কম করা ভালো না বেশি করা ভালো? আপনি যদি সারা রাত নামাজ পড়েন রমজান মাসে, তাহলে ভালো না খারাপ? ভালো। যত বেশি পড়বেন তত বেশি ভালো। আর একদল আছে খালি আমল কমাইবো কেমনে,
হুজুর বেতনের নামাজ দেখলাম এক রাকাত পড়লো, এক রাকাতের কোনো হাদিস নেই। এই জন্য বুঝতে হবে ভাই, সহি তরিকা আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান আর সওয়াবের নিয়তে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবেন। যে তারাবির নামাজ পড়বে ঈমান আর সওয়াবের নিয়তে, আল্লাহ তাআলা তারও জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আর যেই ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়াবে আর ইবাদত বন্দেগী করবে, ওমান কামা লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস পাওয়ার তৌফিক দেন। দোয়া করব আল্লাহ রমজান মাস কাছাকাছি আমাদেরকে রমজানের সবগুলা রোজা রাখার তৌফিক দেন, সবগুলা তারাবিহের নামাজ পড়ার তৌফিক দেন। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। রোজা নিজেরাও রাখবো, ঘরওয়ালাদেরকেও বলবো। অনেকে তো বুঝে না, ওই দেখা গেছে 10-12 বছরের বাচ্চা, তারে বলতেছে তোর রোজা রাখার দরকার নাই, কষ্ট হবে। এরকম আছে না নাই? অবশেষে কি হয়, এই বাচ্চাটা রোজার অভ্যাস হয় না, বড় হয়েও আর রোজা রাখতে পারে না। আর 10-12 বছর হইলে তো রোজা এমনি ফরজ হয়ে যায়। কথা ঠিক না ভাই? এরকম আদর দেখে, মহব্বত দেখে, ভালোবাসা দেখে কয় তোমার রোজা রাখার দরকার নাই, শরীর খারাপ হয়ে যায়। আপনার এই কথা আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হইতে পারে। হাসরের মাঠে আপনার সন্তান আপনার কলার দইরা তারপরে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাইতে পারে যে তোর জন্য আমি রোজা রাখতে পারি নাই। কথা ঠিক না ভাই? যদি রোজা রাখার অভ্যাস করেন বাচ্চাদেরকে, তাহলে অভ্যাস হবে, বড় হয়ে সে রোজা রাখতে পারবে। নামাজের অভ্যাস করাইলে এই বাচ্চা বড় হয়ে নামাজি হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে। এখন থেকে যদি অভ্যাস না করান, বড় হয়ে জবর কঠিন, তারপরে দৌড়ায় আসে হুজুর হ্যাঁ অসুবিধা হয়ে গেছে, আমার ছেলে আমার কথা শুনে না, আমারে গালিগালাজ করে, আমারে পিটায়, অমুক করে, তমুক করে, হ্যান করে, তেন করে। তার কারণ হলো ছোট কাল থেকে বাচ্চাদেরকে আমরা শিখাই নাই, এটা আমাদের নিজেদের দোষে হয়। এই জন্য সন্তানদেরকে আগে থাকতে এই তালিম দিতে হবে, এই শিক্ষা দিতে হবে। সন্তান সবার আগে মা বাবার কাছ থেকে শিখবে। এই জন্য বলছে ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধ গুনে হয় ঘি, বাপের গুনে বেটা ভালো, মার গুনে হয় জি। বাপের গুনে বেটা ভালো, মার গুনে হয় জি। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, ওহার চাইতে বেশি কালো হিংসা কিনালেশ। ওহার চাইতে বেশি কালো হিংসা কিনালেশ। কাকো কালো, কোকিল কালো, মাথার চুলও কালো, সব চাইতে কালো হইলো হিংসা কিনা। কথা ঠিক না বেঠিক? হিংসা এমন এক জিনিস মানুষের শেষ করে দেবে। হিংসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনে রাখার, হিংসা বিদ্বেষ থেকে বাইচে থাকার, সামনে রমজানে রোজা রাখার তৌফিক দেন, আবার তারাবির নামাজগুলো পড়ার তৌফিক দেন। আগে ভাগে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই মসজিদের জন্য যে জানিয়ে আসছে সংক্ষিপ্ত সময় দিয়ে দিই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের এই যে শবে বরাত যে গেল, শবে বরাতের রাতে আমাদের শেষ পর্যন্ত সর্বমোট কালেকশন হয়েছে 42,154 টাকা। আরো জোরে কোন না আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলছেন তারা অনেক সওয়াব পেয়ে গেছে। 42,154 টাকা মসজিদের অ্যাকাউন্টে গতকালকে 42,000 টাকা জমা দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে যারা এই সপ্তাহের মাঝখানে দিবেন এদের আমাদের একটা তালিকা আছে আলহামদুলিল্লাহ। আমার ওই তালিকাটা আগে দেন, দেখি এটা দিয়ে ক্লিয়ার করি। আমার ওই ছোট্ট তালিকাটা যারা মাঝখানে, আমি আগেই বলছি যারা এই মাঝখানে দিবেন তারা অবশ্যই রসিদ গ্রহণ করবেন এবং পরবর্তী জুমায় আপনার জন্য দোয়া হবে। এটা প্রত্যেক সপ্তাহে আমরা করব ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া হবে, এটা তালিকা করে আমরা রাখবো। যেমন এখানে আলহামদুলিল্লাহ আবির হোসেন, সে 5 বস্তা লেখাই ছিল, 2750 টাকা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দেন, আমিন। এরপরে বর্ষা তার মেয়ে রোজার জন্য দোয়া চেয়ে 200 টাকা লেখাইছিল, দিয়ে দিছে। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, আল্লাহ তার মেয়েকে সর্বপ্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমিন। এরপরে আমাদের বাবু ভাই 1 বস্তা সিমেন্ট লেখাইছিল, 500 টাকা দিয়ে দিছে। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন, জোরে বলেন আমিন। সর্বমোট এখানে কত, এটা আমি এখনই দিতেছি, আমার কাছে আছে। টাকা পাওয়া গেছে। শাহজাহানুর ভাই 550 টাকা দিয়ে দিয়েছেন। 1 বস্তা সিমেন্টের দাম আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দেন, আমিন। আঙ্গুরি আক্তার 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন। বকুল 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এক ব্যক্তি বিকাশে দিয়েছে 250 টাকা, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। এরপরে হামিদ 2 বস্তা সিমেন্টের দাম দিয়েছে, টাকাটা পাইছেন? সিমেন্ট দিছে, যাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। 2 বস্তা সিমেন্ট ডাইরেক্ট দিয়ে দিছে, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, আমিন। রায়হান 400 টাকা, রায়হান 400 টাকা কই? ওই দিনই দিয়ে দিছে, ওটা তো, হ্যাঁ, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, আমিন। আনোয়ার হোসেন 1 বস্তা, এটা পাইছেন? আল্লাহ কবুল করে নেন, আমিন। এগুলা পেড হয়েছে আর কি, মানে সিমেন্টের দাম ওই দিনই যারা দিয়ে দিছে ওটা ওই করছেন। বাবুরটা বললাম 2 বোন 500 টাকা দিছে, পেড হয়ে গেছে ওই দিনই। তানজুম 2 বস্তা ওই দিনই দিয়ে দিছে, মাশাআল্লাহ। আর আলমগীর 500 টাকা নগদ দিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ। বকুল 1 বস্তার দাম আজকেই মাত্র দিছে, আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। ভাই আরো যারা যারা নিয়ে আসছে 500, 1000, 2000, আর যারা লেখাইছে বাদ বাকি আছে সব দিয়ে দিব ইনশাআল্লাহ। যারা দেই নাই তারাও দিব, আর যারা দিয়েছি তারা আবার দিব ইনশাআল্লাহ। আমাদের হলো আমরা চাইতেছি যে 3 তলার ফ্লোরের কাজটা যাতে তাড়াতাড়ি আমরা ধরতে পারি ইনশাআল্লাহ, নাকি করে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। জি, আরো কেউ আসেন ভাই? কেউ আসেন নাকি? দেখেন তো এটা 3টা মিলে কত হয়েছে, একটু জিকির করি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে রেন, এদিকে আসেন, এদিকে আসেন, ডাইরেক্ট আসেন, ডাইরেক্ট। মাশাআল্লাহ, কি নামে? রাসেল ভাই, রাসেল ভাই, এটা টিক মার দেন। রাসেল ভাই লেখাইছিলেন 1 বস্তার দাম আল্লাহ দিয়ে দিলেন, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায়া দেন, জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দেন, আমিন, 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য হয় জামিন, আমিন। আরো কেউ আসি ভাই, তাড়াতাড়ি দেখি। 1 ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায়া দেন। 5500 না, এই যে এখন হচ্ছে। আমার এখানে কতটা দেখে জরিমানা লাগেন না, এনে তো কম আছে, কাম সারছে এখনই। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আজকে ভাই ঈশান নামাজের পরে আমাদের এই মসজিদে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর হবে ইনশাআল্লাহ। তাফসীরের পরে মেহমানদারি আছে,
আমরা চিন্তা করছি যে একটু বিরিয়ানি পাকানোর ব্যবস্থা। একজনে এই মেহমানদারিটা করতেছে ৬,০০০ টাকা, আর ১,০০০ দিছে নাকি শামীম ভাই? আমাদের শামীম ভাই, এই যে আমি যে বাসায় থাকি, এই বাড়িয়ালি ভাবির ভাই শামীম ভাই, এই শামীম ভাই ৬,০০০ টাকা আমাদের তাফসিরের মেহমানদারির জন্য দিছে। উনি বাইরে যখন ছুটিতে আসছিল তখনই যাওয়ার সময় বলছে যে আমি মেহমানদারির জন্য ৬,০০০ টাকা দিছে। জোরে বলেন মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আমিন। তো শামীম ভাই দোয়া চাইছেন, তার আব্বা খুব অসুস্থ, তার আব্বার জন্য আল্লাহ তাআলা সুস্থতা দেন। মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, মারা গেছেন, আল্লাহ তার মাকে আপনি মাফ করে দেন, দাদা দাদিকে মাফ করে দেন, নানা নানিকে মাফ করে দেন। শামীম ভাই অসুস্থ, আল্লাহ তাআলা তাকেও সুস্থতা দেন। জোরে কোন আমিন। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। তো আজকে সবাই আসবো ইনশাআল্লাহ। ইশারের পরে তাফসীর হবে, পবিত্র কোরআনুল কারীমের তাফসীর হবে, তাফসীরে বসবো। এরপরে ইনশাআল্লাহ দাওয়াত গ্রহণ করব, মেহমানদারি কবুল করব, সবাই আসবো, বসবো ইনশাআল্লাহ, নাকি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আল্লাহ তাআলা সবাইকে মঞ্জুর করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নেই সুন্নাত পড়ে নেই ইনশাআল্লাহ।